যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, ছাড় যে তুমি পাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে 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 জোরে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নাসিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত আমন্ত্রিত উলামায়ে হযরতগণ, বিশেষ করে আপনাদের এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে দুনিয়ার কাজ কর্ম ত্যাগ করিয়ে দিয়ে এ জান্নাতের বাগানে আসন গ্রহণ করিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা দুনিয়ার কাজ কর্ম ত্যাগ করে দিয়ে বিশ্বনবী যে মাহফিলটা, যে জায়গাটা বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন, প্যার করেন, এরকম একটা জান্নাতের বাগানের ভিতরে আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, রাতের অন্ধকারে কত গুনাহ করেছি, দিনের আলোতে কত গুনাহ করেছি, প্রকাশ্যে কত গুনাহ করেছি, জাহিরিতে বাতিনিতে গুনার বোঝা মাথায় নিয়ে জান্নাতের বাগানে এসে বসেছি। আমরা এই মাহফিলে বেশিক্ষণ থাকবো না। সন্ধ্যা থেকে নিয়ে আখিরি মুনাজাত পর্যন্ত, অর্থাৎ সব সময় যদি আপনি ধরেন, হয়তো 5 থেকে 5.5 ঘন্টা আমরা জান্নাতের বাগানে বসবো। কিন্তু বাবাজি বিশ্বাস করুন, যারা নাস্তিক, তারা আল্লাহকে বিশ্বাস করে না, আমার রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করে, তারা বারে বারে আমাদেরকে প্রশ্ন ছড়ে, তোমরা যার ইবাদত করো তাকে তো আমরা দেখতে পাই না, তাকে তো দেখা যায় না। বাবাজি ভালো করে বোঝার চেষ্টা করবেন,
আমি আপনি আমরা যেদিকে তাকাই, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আর আল্লাহর কোরআনও বলছে বান্দা তোমরা যেদিকে তাকাও সেই দিকেই আল্লাহ আছে। জোরে বলুন, জোরে বলবেন না? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে ইরশাদ ফরমালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা জানি আমরা এখানে কেন এসেছি। যারা আমরা আমার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই গ্রামের মা বোনেরা তাদের দানে, আমার যুবক ভাইদের দানে, পাড়াবাসী গ্রামবাসীর দানে আজকে যে কোরআনের মাহফিলটা আপনারা সাজিয়েছেন, আপনারা যে অর্থ দিয়েছেন, কেউ বুদ্ধি দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ একটু খুঁটিনাটি কাজ করেছেন, কেউ আলেমদেরকে খিদমত করছেন। বিশ্বাস করুন, আপনারা বলেন তো দেখি এই সব কিছু আমার আল্লাহ দেখছেন না দেখছেন না? এই কথা বলেন। সব কিছু আল্লাহ দেখছেন। আর এর সাজা, এর পুরস্কার কে দেবে? দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, দুনিয়ার কোন নেতা দিতে পারবে না, দুনিয়ার কোন মানুষ দিতে পারবে না, দুনিয়ার কোন আলেম দিতে পারবে না। এ যুবকেরা বিশ্বাস করো, আমি আপনি আমরা এই জলসার জন্য যে যতটুকু দান খায়রাত থেকে শুরু করে, বুদ্ধি দেওয়া থেকে শুরু করে, শ্রম দেওয়া থেকে শুরু করে যা কিছু আপনারা দিয়েছেন এর জাযা কিন্তু আমার আল্লাহ দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি আজকে আমরা যারা এখানে বসে আছি আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বহু সমস্যা। আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি। যাকে তৈয়ার না করলে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। এটা আমরা সবাই জানি, কথা ঠিক না বল? যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই মোস্তফা জানের রহমত তিনি যে নবী করে আল্লাহ পাঠিয়েছেন, তার জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। আর সেই আল্লাহর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যার বেশি, যার গুরুত্ব বেশি, যিনি হচ্ছেন আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আল্লাহ পাক আমাদেরকে অন্য অন্য নবীর উম্মত না করে আল্লাহর রসুলের উম্মত করে চয়ন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর থেকে বড় সৌভাগ্যবান আমাদের আর কি হতে পারে? বাবাজি এখানে আমরা যারা বসে আছি এই গ্রামে, আমার মা বোনেরা তারা পর্দায় রয়েছেন। অনেক যুবক ছেলে যে এখানে সেখানে বসে আছে, অনেক যুবক আমার ভাইয়েরা এসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করুক। কিন্তু আমরা বড় সমস্যার মধ্যে পড়ে আছি। কিসের সমস্যা? আপনি ভালো করে বুঝে নেবেন। এক, অর্থনৈতিক সমস্যা। দুই, পারিবারিক সমস্যা। তিন, শারীরিক সমস্যা। যে সমস্যার কথাগুলো বলছি একটু মাথা নাড়বেন। বিশ্বাস করুন, নানান সমস্যার মধ্যে আমি আপনি আমরা পড়ে আছি। পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, আরো ইত্যাদি ইত্যাদি। এখন এই সকল সমস্যায় যখন আমরা পড়ে আছি, আমাদের কিন্তু আর নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ইসালে সওয়াব এসে বসবো সেটাও ভালো লাগে না, কোন আল্লাহর ওলি সোহবতে যাব সেটাও ভালো লাগে না, আল্লাহর ওলিদের মহাব্বত করব সেটাও মন বসছে না। তাহলে কোথায় যাব? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে ডেকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে এত মহব্বত করি, আমার উম্মতকে এত ভালোবাসি, আমার উম্মতকে এত প্যার করি। হে আমার সাহাবারা,
বাবারা, এমন একটা সময় আসবে যে সময়ে আমি রসুল তোমাদের কাছে থাকবো না, তোমাদের থেকে পর্দা নেব। ওই সময়ে যদি তোমাদের শরীরের ভিতরে এরকম ক্লান্ত ভাব আছে, তোমাদের মধ্যে যদি অর্থনৈতিক সমস্যা আছে, তোমাদের মধ্যে যদি পারিবারিক সমস্যা আছে, তোমাদের ভিতরে যদি শারীরিক সমস্যা আছে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওই সময়তে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছে, ওই কোরআনটা যদি আঁকড়ে ধরতে পারো, ওই কোরআন অনুযায়ী যদি চলতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমাদের সকল সমস্যাগুলো সমাধান করে দেবে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? এখন আমার রসুল বলছে তোমাদের যত সমস্যা আসবে সেই সমস্যার সমাধান কে দেবে? কোরআন দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা জোরে হবে না? এটা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রসুল বলছে কোরআন সমস্যার সমাধান দেবে, কারণ কোরআনের কথা আল্লাহর কথা, আল্লাহর কথা আমি রাসূলুল্লাহ জবান দিয়ে আল্লাহ ব্যর্থ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কথা হলো বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর। আল্লাহর রাসূল তখন নবী হননি, রাসূলুল্লাহর বয়স 35 অর্থাৎ 35। বিশ্ব নবী রাসূলুল্লাহ নির্জনে আল্লাহর একত্ববাদের জিকির ফিকির করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একাকিত্বের জায়গা রাসূলুল্লাহ খুঁজছেন। মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর যারা হাজী সাহেব হজ করতে গেছেন, একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো হেরা গুহা পাহাড়। ওই হেরা গুহা পাহাড়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ 35 বছর বয়সে আল্লাহ রাসূল গেলেন। কোথায়? হেরা গুহা পাহাড়ে নির্জনে আল্লাহর গুণগান, আল্লাহর জিকির, আল্লাহর ফিকির করতে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। কিন্তু আমার বাবাজিরা, ইসলামের অবদান কি শুধু ছেলেদের আছে, নারীদের নাই? এই ভালো করে বুঝবেন, ইসলামের যে অবদান, ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে যে পুরুষদের যে অবদান আছে, নারীদের কি কোনো অবদান নেই? অবশ্যই আছে। কারণ রাসূলুল্লাহর বয়স 25, রাসূলুল্লাহর বয়স 25, মা খাদিজার বয়স 40, বিবাহ হলো 40-25। ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূলুল্লাহ আল্লাহ পাকে জিকির ফিকিরে এত মত্ত হয়ে গেল যে আল্লাহ রাসূলের কবে খাবার ফুরিয়ে যেত রাসূলুল্লাহ জানতে পারতেন। জোরে বলবেন না? এই জোরে হবে না সুবহানাল্লাহ? জানতে পারতেন। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি যখন দীর্ঘদিন বাড়িতে না যেতেন, তখন আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার তৈরি করে আম্মাজান আমার 3.5 কিলোমিটার অতিক্রম করে যে পাহাড়টা উঠতে 2 ঘন্টা সময় লাগতো, নামতে 2 ঘন্টা সময় লাগতো, আল্লাহ রাসূলকে গিয়ে খাদ্য দিয়ে আসতো। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না? তাহলে আম্মাজানেরও একটা অবদান আছে। হ্যাঁ, আপনি বলুন তো, একটা গাড়ি আপনি চালাবেন, গাড়ির ফুয়েল যদি না ভরেন, তেল যদি না ভরে, গাড়ি চলবে? এই কথা বলেন না? আপনি ইবাদত করবেন, তাই তো, খুশুর সঙ্গে নামাজ পড়বেন। আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করুন। এখন নামাজে আপনি দাঁড়ালেন আর পেটে আপনার ক্ষুধা, নামাজের ভিতরে একগ্রতা থাকবে বাবাজি? এই কথা বলে থাকবে? থাকবে না। তার জন্য কি করতে হবে? কিছু খেতে হবে, শরীরে কিছু খাদ্য দিতে হবে, খাদ্য দিতে হবে। তা আজকে আমি আপনি আমরা যে আশায় এই জান্নাতের বাগানে বসেছি, আশা কি? আল্লাহ রাসূলকে মুহাব্বত করব, আল্লাহকে ভয় করব, সারা শরিয়াত অনুযায়ী চলব, আল্লাহর রাসূল যেটাকে আদেশ করেছেন সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করব, যেটাকে নিষেধ করেছেন তার ধারে পাশে আমরা যাব না। কারণ আল্লাহর কোরআন
বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ও বান্দা তুমি যা করো না কেন, তুমি কি মনে করছো তুমি গুনাহ করছো, তুমি লোককে লুকিয়ে গুনাহ করছো, তুমি বাড়ির লোকেদের লুকিয়ে গুনাহ করছো, তুমি তোমার পিতামাতার লুকিয়ে গুনাহ করছো, তুমি তোমার স্ত্রীকে লুকিয়ে গুনাহ করছো, তুমি তোমার সন্তানকে লুকিয়ে গুনাহ করছো, তুমি তোমার গ্রামবাসী মানুষগুলোকে লুকিয়ে গুনাহ করছো, কিন্তু আমি আল্লাহকে তোমরা লুকাতে পারবে না, কারণ আমি আল্লাহ বলছি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোমাদের সাথে থাকি। জোরে বলুন গুনাহটা কি করে ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। আর যদি আপনারা এখানে বসেন, আচ্ছা বাবাজি আপনারা বলেন তো আমরা দোকানে নগদে মাল কিনি না ধারে মাল কিনি? এই কথা বলেন না। নগদে কিনি, এখন কিন্তু আর ধার দেয় না খুব বেশি, নগদে মাল কিনি। আবার ধার যদি দেয় তা অনেক রকম কথা শুনিয়ে দেয়, কথা ঠিক না ভুল? আপনি বললেন ভাই দুদিন পরে টাকাটা দেবো, 4 দিন হয়ে গেলে কত কথা আপনাকে শোনায়। কিন্তু আজকে যে জায়গায় আপনি বসেছেন, যে ব্যবসা আমরা করতে এসেছি, এই ব্যবসা কিন্তু ধারে আল্লাহ করেন না আমাদের কাছ থেকে, আল্লাহ ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজাজত দিয়ে দেন। আমাদের কাছে আল্লাহর কাছ থেকে আমাদের কোনো ধারের সম্পর্ক নেই, সব নগদে সম্পর্ক। অর্থাৎ এখন থেকে শেষ দোয়া পর্যন্ত আপনারা যারা বসে থাকবেন, যে কটা কোরআনের আয়াত শুনবেন, প্রত্যেকটা আয়াতে আয়াতে 10টা করে নেকি আল্লাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। এই জোরে বলবেন না কটা? 10টা। আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, তাই না? এই প্রত্যেকটা হরফে আল্লাহ 10টা করে নেকি দেবে। জোরে বলবে। আর কি দেবে? এই গ্রামের নাম কি? মহেশ্বর, তাই তো? এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই? আছে না? ওই কবরে আমার বাপ শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে, দাদু শুয়ে আছে, নানা শুয়ে আছে, নানি শুয়ে আছে, ভাই শুয়ে আছে, বন্ধু শুয়ে আছে, বান্ধব শুয়ে আছে। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আজকে এই গ্রামের যুবকগুলো যাদের কম থেকে, যাদের বাড়ি থেকে, যাদের গোত্রগুলো যারা ওই কবরে চলে গেছে, আর যাদের বুকে আমরা মাটি দিয়েছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বিশ্বাস করুন, এরকম ওই মৃত ব্যক্তির বাড়ি থেকে যদি কোনো যুবক এখানে বসে থাকে, তার জন্য ওই কবরে আল্লাহ অটোমেটিক সব পৌঁছে দেবে। জোরে বলবেন না। এগুলো হচ্ছে কার ওসিলায় হচ্ছে? আজকে আমরা বড় হয়েছি বাপের ওসিলা করে বড় হয়েছি, কারণ বাপ আমাদেরকে মানুষ করেছে, বাপ আমাদের লেখাপড়া শিখিয়েছে। আজকে কিছু কথা বলতে পারছি, কথা ঠিক। তা আজকে আমরা জান্নাতের বাগানে বসেছি, কার পাওয়ারে বসেছি? বিশ্বনবী রাসূলুল্লাহর পাওয়ারে বসেছি। জোরে জোরে বিশ্বনবী রাসূলুল্লাহর ওসিলায় বসেছি। আমার যুবকগুলোকে আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন দিয়েছে, পিতামাতা দিয়েছে, সন্তান দিয়েছে। কার ওসিলায় দিয়েছে? বিশ্বনবী মুস্তাফা জানে রহমতের ওসিলায় দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে বাদশা করেছিলেন, বাদশা। কুল কায়নাত আল্লাহ তার কদমে উঠিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই বিশ্ব নবী কেন মক্কা থেকে 3.5 কিলোমিটার দৈনন্দিন 1 বছর নয় 2 বছর নয় 23 বছর ধরে ওই 2 ঘন্টা পথ অতিক্রম করে ওই পাহাড়ে উঠেছে আর নেমেছে, উঠেছে আর নেমেছে? কাদের জন্য? একমাত্র আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা রোজা রাখি না, আমরা যারা সুদের মধ্যে লিপ্ত আছি, আজকে আমরা যারা বেপরদায় ঘোরাফেরা করছি, আজকে গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিও আমরা যারা দেখভাল করি, আমরা যারা জিনার মধ্যে লিপ্ত আছি, জুয়ার মধ্যে লিপ্ত আছি, আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ে উঠেছেন আর নেমেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
আজকে আমাদের যে সমস্যার মধ্যে পড়ে আছি, রাসূল বলছে তোমার অর্থের সম্পর্ক, তোমার অর্থ নাই, তুমি ঘাবড়াচ্ছ। তুমি ব্যবসা করছো, ব্যবসায় উন্নতি নাই, তুমি ঘাবড়াচ্ছ। তোমার শারীরিক সমস্যা, তুমি ঘাবড়াচ্ছ। আল্লাহ রসুল বলছি, আমার সাহাবা শোনো, আমি রসুল বলছি তিনটে আমল যদি তোমরা করতে পারো। কটা আমল? এই কথা বলেন, কটা আমল? তিনটে আমল যদি তোমরা করতে পারো, এই তিনটে আমল করার জন্য তোমাদের অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলবেন। কটা আমল করতে হবে? এই কথা বলেন না, তিনটে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, এই যুবকেরা, মক্কা যুবকগুলোকে এমন করে ইহুদি কাফেররা ওই বাচ্চাগুলোকে লেলিয়ে দিত, এ বাচ্চারা চলে যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা কোরআন তেলাওয়াত শুরু করেছে। না না না, ওই কোরআন যখন তেলাওয়াত করবে তোমরা সকলে সুর মাচাবে, তোমরা সকলে চিৎকার করবে, তোমরা সকলে হই হই করে আওয়াজ করবে। কারণ কি জানো? আজ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত যদি মক্কার যুবকদের কর্ণগোরে পৌঁছে যায়, মক্কার যুবকদের কানে পৌঁছে যায়, মক্কার নারীদের কানে যদি পৌঁছে যায়, তারা আমি আবু জেহেল আমার সাথ ছেড়ে দেবে, আমাকে নেতা মানবে না, আমাকে আর কেউ উপঢৌকন দেবে না, আমার বাড়িতে এসে বসে গল্প করবে না। না না না, ওই কোরআন যদি মক্কার ঘরে ঘরে পৌঁছে যায়, সকলে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে হুকুম করলেন, ও আমার হাবিবরা, না না না, যত কষ্ট আসুক না কেন, যত দরিদ্র আসুক না কেন, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, ওই কোরআনটা আপনি প্রচার করেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান, ওয়াস সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিদান। এ যুবকেরা, এই কোরআন শুনে মক্কার কাফেরগুলো আল্লাহর রাসূলকে ঘিরে ধরেছিলেন। এই জন্য বলে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে পুরো মক্কা নগরটাকে ঠান্ডা করে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের ভিতরে কোনো ভাবনা ছিল না, যাদের ভিতরে কোনো চিন্তা চেতনা ছিল না, যখন বিশ্ব নবী কোরআন দিয়ে নবুয়ত পাওয়ার পরে আল্লাহর রাসূল যখন আল্লাহর ঘর হারাম শরীফের পাশে বসে বসে আল্লাহর রাসূল জোর চিত্তে যখন কোরআন তেলাওয়াত করছেন, মক্কার যুবকরা ভাবনা চিন্তা করতে শুরু করে দিলেন। কেউ বলছেন আমার রাসূলকে পাগল, জোরে বলুন নাউজুবিল্লাহ। কেউ বলছে আমার রাসূলকে শায়ের, জোরে বলুন নাউজুবিল্লাহ। সবাই সব রকম কথা বলছে, কিন্তু আমার বাবাজিরা ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করে ইসলাম প্রচার করেছিলেন, বয়স্কদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, জোরে বলুন। এই জোরে বলবেন না? আবু বকর সিদ্দিক যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, আবু জেহেলের বিশাল রাগ, বিশাল রাগ যে বাপ দাদাদের ধর্ম ত্যাগ করে আজকে কি মোহাম্মদ কি একটা করছে, তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেল কিন্তু চিন্তা করছে যে কিভাবে আবু বকরকে বিশ্ব নবী থেকে জুদা করা যায়,
আলাগ করিয়ে দেওয়া যায়, পৃথক করিয়ে দেওয়া যায়, এই চিন্তা নিয়ে ব্যস্ত। ইত্তাবাসত এর ভিতরেই আবার যুবকদের ভিতরে হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনিও চিন্তা করছেন কে আবু জেহেল, সে মক্কার বড় লিডার। কারণ সে জানতো বিশ্ব নবী রাসূলুল্লাহ যে সত্য নবী, ও জানতো, কিন্তু কখনো প্রকাশ করেননি। কারণ কি বলেন তো? চেয়ারের জন্য, চেয়ারের জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য, নিজে নেতা সাব্যস্ত করার জন্য, নেতা হওয়ার জন্য। বর্তমান দেখতে পাচ্ছেন না চেয়ার নিয়ে কত লড়াই চলছে বাবাজি। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর কোরআন কি বলছে? ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি চেয়ার চেয়ার করে লড়াই করছো, কিন্তু মৃত্যু এমন একটা সময় আসবে, এক সেকেন্ড লেটও করবে না, দেরিও করবে না। কথা ঠিক না ভুল? মৃত্যু আসবে। তাহলে মৃত্যু যখন আসবে বাবাজি বিশ্বাস করেন, আমরা অনেকে রাগ করে বলি আল্লাহ যদি আমার মওত দিত, আল্লাহ যদি আমার মেরে ফেলতো, আল্লাহ যদি আমার মৃত্যু দিত। আমি তাদেরকে প্রশ্ন করি, কি এমন ইবাদত করেছো, কি এমন আপনি আমল করেছেন? আপনি বলুন, আপনি কি এরকম আমল করতে পেরেছেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, ওই পাল্লাতে হিসাব দেওয়ার জন্য, প্রস্তুত হওয়ার জন্য সেই আমল কি আমি আপনি আমরা সঞ্চয় করতে পেরেছি? একটু বুঝুন, একটু ভাবুন। আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুস্তাফা জানে রহমতকে মারার জন্য টার্গেট করা হলো। আল্লাহ রাসূলকে কতল করা হবে, আল্লাহ রাসূলকে শেষ করে দেওয়া হবে, বিশ্ব নবী রাসূলুল্লাহকে মক্কা ছাড়া করা হবে, অনেক ঘটনা। কিন্তু আমার ভাইরা, একজন নারী যে আবু জেহেলের বাড়িতে খাদেম ছিলেন, আবু জেহেলের বাড়ির একজন চাকরানী ছিল, তার নাম হচ্ছে জিন্নিরা। তার নাম কি বললাম? জিন্নিরা। সেই জিন্নিরা সে যখন দেখছেন যে না, আমার বাড়ির যিনি নেতা আবু জেহেলের বাড়িতে লোক কমছে, আর মোহাম্মদ যে নেতার আবির্ভাব হয়েছে তার বাড়িতে লোক বাড়ছে। জোরে বলুন না, এই জোরে বলবেন না। এই দেখুন প্রত্যেকে কি হচ্ছে। আপনার সমস্যা, তো সমস্যা কিভাবে আল্লাহ সমাধান করছেন, আর রাসূল 1000 বছর আগে আমাদের সমাধান দিয়ে গেছেন। এই কথাগুলো আপনাদের সাথে বলবো, অসুবিধা নাই তো? একটু তাকবীর দিন তো, নারে তাকবীর। এতগুলো লোক বসে আছেন, এতগুলো আমার যুবক ভাইরা বসে আছেন, মুরব্বীরা শুধু জোরে জোরে তাকবীর দিচ্ছে, আমার যুবকরাকে একটু দেবে না? নারে তাকবীর, আরে জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলেন, এই জোরে বলবেন। একজন ইহুদি নারী জিন্নিরা যে কাজ করে আবু জেহেলের বাড়িতে, সে বসে বসে চিন্তা করছে, আয় আয়, যে আবু জেহেলকে আমি খিদমত করি সেই আবু জেহেলের বাড়ির লোক কমছে, আর যে আবু জেহেল যার বিরোধিতা করছে তার বাড়িতে লোক বেড়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জিন্নিরা মনে মনে ঠিক করে নিয়েছে যে আমি একটু মোহাম্মদ মুস্তাফাকে দেখতে চাই, দেখতে চাই, নিয়ত করেছেন। ভাইজান, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা জিনিস নিয়তের উপর নির্ভরশীল। আপনি নিয়ত করবেন না, এই যাদের অর্থ নাই, যাদের সম্পত্তি নাই, যাদের ব্যবসা নাই, যাদের জমিনে চাষাবাদ করছে কিন্তু বরকত নাই, যাদের মনের ভিতরে আল্লাহর ভয় নাই, রাসূলুল্লাহর মহব্বত নাই, আমি সেই সকল ভাইদেরকে বলছি আপনার পীরের আওলাদ হিসেবে, এই মাঝরাটি পীর সাহেব হুজুরকে চেনেন তো আপনারা? তারই আওলাদ তো। হ্যাঁ, শাহ সুফি পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, আপনারা তো জানা যায় গেছে। বাবাজি বিশ্বাস করুন, এখানে বসে নিয়ত করেন না। আমি বলছি আমার রাসূলুল্লাহর ওই রেখে যাওয়া 3টে কথা বলে যাব ইনশাআল্লাহ, আর 6 মাস টাইম দিয়ে যাব। যদি পূরণ না হয় ফোন করে বলবেন, রাকিবুল ভাই আমাদের গ্রামে আর আপনি আসবেন না, আমার গ্রামে আপনি আর জলসা আসবেন না। সত্যি কথা বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর আবু জেহেলের বাড়ির ওই কাজের মেয়েটা সে জানালাটা আস্তে করে খুলে রাসূলুল্লাহর দিকে তার চোখটা যখনই গেল, সে মনে মনে পড়ে নিল কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যখন কলেমা পড়ে মুসলমান হলো, এ যুবকেরা বিশ্বাস করে আবু জেহেল ঘরের ভিতরে প্রবেশ করেছে। যে জিন্নিরা তার পাশে বসতো, সে জিন্নিরা আজকে দূরে দূরে বসছে। আবু জেহেল জিজ্ঞাসা করছে, জিন্নিরা কি ব্যাপার? বলে, শোনো, আজ থেকে আমি তোমার গোলাম নই, আজ থেকে আমি মুস্তাফা জান রহমতের গোলাম হয়ে গেলাম। জোরে বলে। আর আল্লাহ বলছে যে আমার হাবিবকে মুহাব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে, আমি আল্লাহ বলছি তার জিন্দেগি জীবনের গুনাহ ক্ষমা করে দেবো। জোরে বলে। তার সমস্যা, তার বিপদ আপদ, বালা মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করব। আজকে আমার এই গ্রামের যুবকেরা, মায়েরা, বোনেরা যদি সত্যি রাসূলুল্লাহকে মুহাব্বত করি, তাহলে অবশ্যই জিন্নিরার মতো আল্লাহও আমাদেরকে হেফাজত করবে। তারা তো ছিল ইহুদি, জিন্নিরা তার প্রথম জীবনে ছিল ইহুদি, সে তো গায়ের কম ছিল, আর আমরা মায়ের পেট থেকে মুসলমান হয়ে জন্মেছি। যখনই কথা বলতে শিখেছি, আমরা আল্লাহ বলেছি, আল্লাহু বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, আল্লাহ জিকির করেছি, সুবহানাল্লাহ জিকির করেছি। কথা ঠিক বলছি না ভুল? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহাব্বতে পাগল জিন্নিরা এমন করে আবু জেহেলকে যখন বলল, না না না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি, তার গোলাম হয়ে গেছি। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আবু জেহেল কি করেছিলেন জানেন? আবু জেহেল একটা বড় রড নিয়ে ওই জিন্নিরার মাথাতে এত জোরে আঘাত করলো, এ যুবকেরা, জিন্নিরার চোখ দুটো অন্ধ হয়ে গেল। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দিওয়ানারা, আবু জেহেল মনে মনে চিন্তা করছে, না না না, একজন নারীকে আঘাত করেছি, এই কথা যদি মদিনার লোকেরা জেনে যায়, এই কথা যদি মক্কার মানুষেরা জেনে যায়, তাহলে কিন্তু লোক আমাকে কাপুরুষ বলবে। এমন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমার কাছ থেকে লোকগুলো কেটে কেটে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পাশে বসে যায়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় জিন্নিরা চিৎকার করে বলে, ইয়া আবু জেহেল, তুমি একটা কাপুরুষ, না না না, তুমি আমার চোখটা অন্ধ করে দিয়েছো। আমার মনে বড় আশা ছিল, আল্লাহ পাক আমার দয়ার নবীর উপরে যে কোরআন নাযিল করেছে, ওই কোরআনটাকে এই চোখ দিয়ে দেখে দেখে পড়বো, হাত দিয়ে বুলিয়ে বুলিয়ে পড়বো, আল্লাহর রাসূলকে খিদমত করব। কিন্তু না না না, তুমি আমার চোখটা শেষ করে দিলে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ও বান্দা, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আবু জেহেল জিন্নিরাকে একটা ঘরের দরজা ভিতরে বন্দী করে দিলেন, একটা ঘরের ভিতরে বন্দী করে দিলেন। এ যুবকেরা, জিন্নিরাকে যখন বন্দী করা হলো, জিন্নিরা এমন করে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি জিন্নিরাকে আপনি সৃষ্টি করেছেন, আমি জিন্নিরা দুটো হাত আপনি দিয়েছেন, দুটো পা আপনি দিয়েছেন, জবান আপনি দিয়েছেন, আল্লাহ পাক আপনি আমাকে তৈরি করেছেন, আল্লাহ চোখ দুটো আপনি দিয়েছেন, কিন্তু না না না, আমি জিন্নিরা আমার জীবনের থেকে আপনার মুস্তাফা জান রহমতকে বেশি ভালোবাসি। সেই রাসূলুল্লাহর ওসিলা নিয়ে আপনার কাছে দোয়া চাই, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু জেহেলকে সবক দিতে চাই, আমি আবু জেহেলকে দেখিয়ে দিতে চাই যে আমার আল্লাহর পাওয়ার অনেক বেশি, আমার দয়ার নবীর মুস্তাফার পাওয়ার অনেক বেশি। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জিন্নিরা অসহায়, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক, না না না, আমার রাসূলুল্লাহর কদমে তুলার ওসিলায় আপনি আমার চোখটাকে ভালো করে দেন। হে যুবকেরা, হে নবী পাকের
পাকের উম্মাতিরা, আল্লাহ আমার দয়ার নবীকে কত পাওয়ার দিয়েছিল, আল্লাহ আমার দয়ার নবীকে কত ইজ্জত দিয়েছিল, আল্লাহ আমার দয়ার নবীকে কত সম্মান দিয়েছিল। এ যুবকেরা, এই দোয়া দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক ওই অন্ধ জিন্নিরা চোখটাকে আমার দয়ার নবীর ওসিলায় আমার আল্লাহ পাক ভালো করে দিয়েছিল। এই জন্য বলে শুধু ভালো করে দেন, যে দরজার লক করে দিয়েছিল সে দরজার লক আপনি আপনি খুলে গিয়েছিল। জোরে বলুন না। জিন্নিরা বাইরে, আবু জেহেল ঘর থেকে ঢুকছে, জিন্নিরাকে দেখে তো অবাক। আবু জেহেল থরথর করে কাঁপতে লেগেছে। পিছনের দরজা সবসময় বন্ধ, বাড়িতে দেখবে সামনে একটা যাবার রাস্তা, পিছনে কিন্তু একটা অন্দরমহল থেকে পিছন থেকে একটা যাবার রাস্তা অনেক বাড়িতে বর্তমান করছে। আবু জেহেল সে জানতো যে কোনো মুহূর্তে আমার বাড়িতে অ্যাটাক হতে পারে। পিছনের একটা সরু লাইন করে একটা দরজা রেখেছে, সেই দরজাটা ভয়ে খুলে দিয়েছে। জিন্নিরা এক ছুটে রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলে বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মাতিরা, আপনি একটু চিন্তা করে দেখেন, একজন নারী সে ছিল ইহুদি, সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, প্রেম করেছে, তার গোলাম হয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ তার সমস্যা সমাধান করে দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মাতিরা, আমি আপনি যদি নামাজ না পড়ে আমরা যদি বহাল তবিয়াতে ঘুরি আর আল্লাহকে বলি আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আপনার রাসূলকে ভালোবাসি, এ যুবকেরা, ও ভালোবাসা কোনো কাজে আসবে না। আপনি নামাজটা 5 ওয়াক্ত আদায় করেন, আপনার পিতা মাতাকে মুহাব্বত করেন, বড়দেরকে সম্মান করেন, ছোটদেরকে স্নেহ করেন, এমন করে পানিগুলোকে অপচয় না করে আপনি যদি নামাজের পাটিতে বলেন আল্লাহ পাক আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ভয় করি, আপনার রাসূলকে মুহাব্বত করি। এ যুবকেরা, আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, এ আমার মালাইকা ফেরেশতারা, না না না, তোমরা একদিন বলেছিলে আল্লাহ পাক আপনি যে বান্দা সৃষ্টি করছেন, আপনি যে ইনসান সৃষ্টি করছেন, এরা বাড়িতে গিয়ে দুনিয়ার জমিনে মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে। কিন্তু না না না, আল্লাহ বলবে আমার ফেরেশতারা, আমার বান্দা সিজদায় গিয়েছে, আমার বান্দা তাকবীরে তারিমা বেঁধেছে। জিবরাইল হাজির হয়েছে, হাজির হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, পুরো মক্কা নগরটাকে কাফেররা ঘিরে ফেলেছে, ইহুদিরা ঘিরে ফেলেছে, আপনাকে মারার চক্রান্ত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত তুলে দোয়া চাইছেন। যেই দোয়া চাইছেন, জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ এখন দোয়া চাইবেন না। ভাইয়া, নামাজ না পড়ে শুধু খালি দোয়া করলে কাজ হবে? এই কথা বলেন না বাবা। কোরআন তেলাওয়াত না করে খালি শুধু হাত তুললে দোয়া কবুল হয়ে যাবে? হ্যাঁ, কোনদিন সম্ভব নয়। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছো বান্দা তোমরা যারা ঈমান এনেছো, ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তোমরা যাই ইচ্ছা তাই করবে, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই শুনছেন আপনারা? এখানে আমরা যারা বসে সবাই তো কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ হচ্ছে পূজার জিনিস বাপ, ভালো করে আমরা সবাই তো কলেমা পড়েছি, কিন্তু আল্লাহ বলছেন আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না। বান্দা তোমরা যারা ঈমান এনেছো, কাদের কথা বলছে? ইহুদি নাসরা খ্রিস্টানদের কথা বলছে আল্লাহ? না, যারা ঈমান এনেছো, অর্থাৎ যারা কালেমা তাইয়্যিব করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে নারী পুরুষ যুবক যুবতী যেই হোক না কেন, আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি করে মনে করো তোমরা যা ইচ্ছা তাই করবে আর আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব? আমি আল্লাহ তোমার দুটো হাত দিয়েছি, ওই হাত দিয়ে ভালো জিনিস তোলার জন্য। আমি আল্লাহ চোখ দিয়েছি ভালো জিনিস দেখার জন্য। আমি আল্লাহ পা দিয়েছি ভালো সৎ জায়গায় গিয়ে কাজ করার জন্য। আমি আল্লাহ জবান দিয়েছি ভালো সুন্দর কথা বলার জন্য।
আর তোমরা এই পা দিয়ে নাপাক জায়গায় যাচ্ছ, এই হাত দিয়ে হারাম জিনিস ছুঁইছো, এই চোখ দিয়ে হারাম দেখছো, এই জবান দিয়ে হারাম খাচ্ছ। আমি কি আল্লাহ তোমাদের ছেড়ে দেবো? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার বাবাজিরা ভাইয়েরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ বলছে বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক জমিন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক ব্যবসায় লাভ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসায় লস দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ কালো করে পরীক্ষা করবে, আল্লাহ ফর্সা করে পরীক্ষা করবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করবে, আল্লাহ যখন বান্দিকে পরীক্ষা করবে, আল্লাহ যখন কোন যুবককে পরীক্ষা করবে, আল্লাহ যখন নারীকে পরীক্ষা করবে, আল্লাহ যখন যুবতীকে পরীক্ষা করবে, ওই পরীক্ষায় যদি আমার উম্মত উত্তীর্ণ হয়ে যায়, ওই পরীক্ষায় যদি আমার উম্মত ফার্স্ট ডিভিশনে পাস করে, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর ওসিলায় যে 8টা জান্নাত সৃষ্টি করেছে, এই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ আমার উম্মত উম্মতিদের নামে লিখে দেবে। এই জোরে বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমার ভাইজানেরা, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বাস করেন আজকে দুনিয়া করে আমরা মাতামাতি করি, আজকে চিয়ার করে মারামারি করি, কিন্তু না না না, ও যুবকেরা, তোমার মৃত্যু আজ হবে না কাল হবে, 2 সপ্তাহ পরে হবে না 1 বছর পরে হবে, আমরা কেউ কিন্তু জানি না। কিন্তু এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখিরাতকে আমরা শেষ করে ফেলি, কবরকে আমরা শেষ করে ফেলি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন যে কবরের মধ্যে আমাদেরকে রেখে আসা হবে, ওই কবরের ভিতরে আমাদের ইজ্জত যাবে না, সম্মান যাবে না, বিল্ডিং যাবে না, বালাখালা যাবে না, সন্তান যাবে না, পুত্র যাবে না, বান্ধবী যাবে না, বন্ধু যাবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, 2টো জিনিস যাবে, একটা হচ্ছে ঈমান, দ্বিতীয় হচ্ছে আমল, একটা হচ্ছে ঈমান, দ্বিতীয় হচ্ছে আমল। এ যুবকেরা, এই ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান কেমন ভাবে মজবুত হবে? ঈমান মজবুত করতে গেলে নামাজ আদায় করতে হবে, ঈমান মজবুত করতে গেলে পিতামাতাকে মহাব্বত করতে হবে, ঈমান মজবুত করতে গেলে স্ত্রীর হক আদায় করতে হবে, ঈমান মজবুত করতে গেলে স্বামীর হক আদায় করতে হবে, ঈমান মজবুত করতে গেলে সন্তানের হক আদায় করতে হবে। একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক। এই 2টো হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে হবে। এ যুবকেরা, সত্যিকারের যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, রসুলকে মহাব্বত করতে পারি, আল্লাহ রসুল যে কথাগুলো বলে গেছে, যে কথাগুলো নিষেধ করে গেছে, আমরা যদি এগুলোকে পালন করতে পারি, বিশ্বাস করেন আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে ওয়াদা করেছে, ইয়া আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যে 2টো জিনিসকে রেখে গেলাম, একটা হলো কোরআন, অপরটা হলো হাদিস অর্থাৎ সুন্নাত, যদি আমার উম্মতরা আঁকড়ে ধরতে পারে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম তাদের সকলকে না নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। রসুল বলছে আমি জান্নাতে প্রবেশ করব। যারা এগুলোকে পালন করবে, আমল করবে, তাদেরকে নিয়েই জান্নাতে যাব। জোরে বলে, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই রসুলের কথা। এখন কথা হলো, আমি আপনাদেরকে যে প্রশ্নটা ছুড়েছি তার অ্যানসার তো আমার দিয়ে যেতে হবে।
যা সব সমস্যার সমাধান তিনটে জিনিস যদি আমরা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আল্লাহ হুকুম করলেন, অনেক ঘটনা, আমি সব দিকে যাব না, কারণ সময় আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে, অনেক কিছু করতে হবে, বুঝতে পেরেছেন? অনেক কথা গুছিয়ে বলতে হবে, তাই কিছু কিছু পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। অসুবিধা হচ্ছে না তো? আমরা এখানে বসে আছি, আল্লাহ বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দার দিকে দেখি। জোরে বলে, এই জোরে বলবেন না? দেখবেন দুনিয়ার জমিনে যদি ভাই বোনের সঙ্গে একটু ঝগড়া হয়, ভাই ভাইয়ের সাথে যদি একটু ঝগড়া হয়, ভাই বলে আমি ছোট ভাইয়ের মুখ দেখব। ভাই কেন দেখবি না? না একটা ভুল করেছে। তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তো ভুলের ভিতরে পড়ে আছি। এখানে অনেকে আছি, কত নামাজ যে কাজা করেছি তার ঠিক ঠিকানা নেই, ভুল করেছি, তারপরেও আল্লাহ বান্দার থেকে মুখ ফেরায় না। আল্লাহ বলছে আমি তোর সাথে আছি। জোরে বলে, এই জোরে বলা যাবে না? এই জোরে বলা যাবে না? এই বনি ইসরাইলের জামানার একজন ব্যক্তি, সে 99টা খুন করেছে। কটা? এই জোরে বলেন, কটা খুন? খুন হচ্ছে সব থেকে বড় অপরাধ। মানুষ হত্যা করছে সবচাইতে বড় অপরাধ। এই শুনছেন তো আপনারা? সব থেকে বড় অপরাধ মানুষকে খুন করা, হত্যা করা। তা বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি 99টা খুন করার পরে একজন মুরব্বির কাছে গিয়ে বলছে যে আমি তওবা করতে চাই। এই শুনছেন তো? আমি তওবা করতে চাই। তা আমি তো 99টা খুন করেছি, আমার কি তওবা কবুল হবে? সে হাতা ফাতা গুটিয়ে বলছে না, তুমি দূর 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 দূরাও দূরাও দূরাও, তোমার মতো লোক, পাপিষ্ট নালায়েক লোকের গুনাহ কোনোদিন ক্ষমা হতে পারে না। তবে না, পাশে ছিল তার তরোয়াল, তার কল্লাটাও ফেলে দিয়েছে। হয়ে গেল কত? সেঞ্চুরি করে দিল, 100 হয়ে গেল। এখন সে একজন যোগ্য আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আলেম সাহেব, আমি তো 100 খুন করে ফেললাম, তা আমার তওবা কি আল্লাহ কবুল করবে? আমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে? বলছে হ্যাঁ, আল্লাহ তুমি যতই গুনাহ করো কেন, নক্ষত্র সমান যদি গুনাহ করো, এই দুনিয়ার সমান যদি গুনাহ করো, সূর্য পরিমাণ সমান যদি তোমরা গুনাহ করো, অর্থাৎ আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত যদি তোমরা গুনাহ করো, ও গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে। জোরে বলে। বলছে যাও, অমুক জায়গায় একজন আল্লাহওয়ালা আছে, তার সান্নিধ্যে যাও, তার কাছে বসে কিছু মশক করো, কিছু কোরআন শেখো, কোরআন শিখে সেই অনুযায়ী চলো, দেখবে আল্লাহ তোমার ক্ষমা করে দেবে। সে কি করলো? এই শুনছেন? অসুবিধা হচ্ছে আমার কথা? অসুবিধা হচ্ছে আমার কথা? এই চোখে কতটা বাজে 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 ফিল্ম, ব্লু ফিল্ম থেকে শুরু করে গেলাত গেলাত পিকচার থেকে শুরু করে, এই চোখ দিয়ে কত দেখেছি বলো তো? এই চোখটা আল্লাহ টেনে ছিঁড়ে ফেলবে। কোথায় যাবেন আপনি? ক্ষমা চাইবেন আল্লাহর কাছে? দুনিয়ায় কি সারা জীবন থাকবো? এই কোটি কোটি টাকা দিয়ে আমরা দুনিয়ায় থাকতে পারবো? কথা বলেন। কোটি কোটি টাকা দিয়ে দুনিয়ায় থাকতে পারবো? যে নরেন্দ্র দামোদর মোদী সাহেব এই দিন 5 কোটি টাকা আপনার হাতে দিয়ে দিলাম, একদম কিয়ামত পর্যন্ত থাকবো, হবে? হবে না। কিন্তু আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করে। সেই ব্যক্তি কি করলেন? বনি ইসরাইলের কথা বলছি। বনি ইসরাইলের ওই যুবক, তিনি ওই আলেম সাহেব যে জায়গাটা তিনি বলেছেন সেদিকে ছুটতে লেগেছে। ইন দা মেন টাইম কি হলো? তার কাছে আজরাইল চলে আসলো। এই আমরা এখানে বসে আছি, কখনো হাসছি, কখনো মোবাইলে গেম খেলছি, ফুর্তি করছি, আনন্দ করছি, এনজয় করছি, সিনেমা দেখছি, বড় বড় কার্টুন দেখছি, সিরিয়াল দেখছি। এই ভালো করে শুনেন, কিন্তু আমরা জানি না দৈনন্দিন 7 বার করে আজরাইল আসে। ভাই জান কওয়াজ করবে কে? কলিমুল্লাহ না সলিমুল্লাহ না আজরাইল? কথা বলে। আজরাইল আলাইহিস সালাম জান কওয়াজ করবে, আমরা সবাই জানি। এটা বাচ্চা ছেলে, সেও বলে দেবে। সেই আজরাইল আমার আপনার ঘরে কবার আসে? 7 বার। এসে যদি কারুর 70 দিন বাকি থাকে মৃত্যুর, 70 দিন বাকি থাকে, আর যার 70 দিন বাকি মৃত্যুর, সে এখানে কি করছে? ফাংশন দেখছে।
আর বন্ধুদের সাথে দুমদাম পিট মারছে, পিট আর কি বলে ওইসব, এই বলো না, ডিজে ফিজে হচ্ছে, দুম দাঁড়াক্কা ডান্স করছে। সে মুসলমান ঘরের ছেলে, বুঝতে পেরেছে? আজরাইল এসে তার ঘরের কাছে, রে খোকা, আর মাত্র 69 দিন বাকি আছে, সাবধান হ, তওবা করবি না, কোরআনের কাছে যাবি না, এটা মসজিদ মুখ হবি না, আল্লাহর ঘরে পদার্পণ করবি না, নিজের বাপ মাকে খিদমত করবি না, নিজের স্ত্রীর হক আদায় করবি না, নিজের সন্তানের হক আদায় করবি না। বানি ইসরাইলের ওই যুবক ছেলেটা গেল ওই আল্লাহওয়ালার দিকে ছুটতে লাগলেন। আজরাইল এসে জাহানটাকে কবজ করেছে। জাহান যেই কবজ করেছে, দুটো দলে ফেরেশতা ভাগ হয়ে গেছে, একদল জান্নাতি ফেরেশতা, একদল জাহান্নামী ফেরেশতা। এক ফেরেশতা জান্নাতি ফেরেশতা হাতের কাছে, জাহান্নামী ফেরেশতা পায়ের কাছে টানাটানি শুরু করেছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, আমার আল্লাহ হচ্ছে গফুর রহিম, আমার আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, তোমার জিনা হয়ে গেছে, তুমি সুদ খেয়ে ফেলেছো, তুমি হারাম খেয়ে ফেলেছো, তুমি গুনাহ করে ফেলেছো, জিনা করে ফেলেছো, পিতামাতার কষ্ট দিয়ে ফেলেছো। ও বান্দা, তোমরা কোরআনের দিকে এসো, কোরআনের দিকে এসো। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও বান্দা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের পিছনে বড় বড় সাগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। এজন্য বলেন, কোরআন কোনদিন মিথ্যা কথা বলে? এই কথা বলেন না। আল্লাহ বলছে তওবার মতো তওবা করতে হবে। কিসের মতো? তওবার মতো তওবা করতে হবে। আজকে বলল আল্লাহ আমার ভুল হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করেছি, পা ছড়ে গিয়েছে, হাতের কনুইটা কেটে গেছে, গুড়মুড়োটা ফেটে গেছে, চিড়ে গেছে। আল্লাহকে বলছে, আল্লাহ আমি তওবা করছি, আর আমি গাড়ি জোরে চালাবো। এই বুঝতে পেরেছেন? আর আমি গাড়ি জোরে চালাবো না। 3 মাস 4 মাস 6 মাস ছেলে পুরো বডি ফিট, বাইসেপ ট্রাইসেপ চেস্ট পুরো ফুলিয়ে ফেলেছে, আবার গাড়ির কান মোড়া দিচ্ছে জোরে জোরে, আবার পড়ে কেলিয়ে গেছে, দাঁত পাত ফেটে গেছে, মুখ ফেটে গেছে। সে বলছে আল্লাহ আর ভুল হয়ে গেছে, আর একবার তওবা করছি, আর আমি গাড়ি জোরে চালাবো না। কিন্তু কি হলো? নিট ফলসে জিরো হয়ে গেল। তওবার মতো তওবা করতে হবে। ওই ব্যক্তি যে আপনার বানি ইসরাইলের যুগে ওই যুবকটা, আল্লাহর জান্নাতি ফেরেশতা বলছে না এ জান্নাতি, আর জাহান্নামী ফেরেশতারা বলছে জাহান্নামী। আল্লাহর দয়া এত উতলে উঠেছে, তার তাওবাটাকে আল্লাহ এতটাই ভালো লেগে গেছে, আল্লাহ বলছে ফেরেশতা শোন। তৃতীয় নম্বর আরেকজন ফেরেশতাকে বলছে, শোন, আমি আল্লাহ বিচার করে দিচ্ছি, আমি আল্লাহ ফয়সালা করছি যে যদি তার রাস্তাটা যদি আল্লাহর ওলির দরবারের দিকে যদি রাস্তাটা কম থাকে আর খারাপের রাস্তাটা যদি বেশি থাকে, তাহলে তোমরা কি করবে? তাকে জান্নাত জাহান্নাম ঠিক করে দেবে। তো আল্লাহ পাক তো সব জানেন, ইন্নাল্লাহা আলিমুল খবীর, সব খবরটা আমার আল্লাহ রাখেন। আল্লাহ কি করেছেন? জমিনকে বলছে, জমিন খারাপের দিকটা বড় হয়ে যা, আর ভালোর দিকটা কমে যা। আল্লাহর হুকুমে ভালোর দিকটা যেই কমে গেল, অর্থাৎ জান্নাতি ফেরেশতা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই তারা হচ্ছে বানি ইসরাইলের জামানার লোক, আর আমরা তো বিশ্ব নবী মুস্তাফা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোন নবীকে সৃষ্টি করতেন, সেই নবীর উম্মত তো আমরা। আমরা যদি একটু তওবা করি, আমরা যদি একটু ভালো হয়ে যাই, আমরা যদি নামাজে আসতে পারি, আমরা যদি পিতা মাতাকে খিদমত করতে পারি, ভালোবাসতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য বলবেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা।
হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরফে আছে মধু শান্তি যে অফুরান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজ আমার ভাইরা বাবাজিরা যে কথা বলছিলাম বিশ্বনবী মুস্তাফা একেবারে মক্কা থেকে মদিনায় যখন হাজির হলেন এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী যখন মসজিদে নববীতে হাজির হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চা ছেলে 16 বছরের যার নাম হচ্ছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপ ইহুদি তার মা ইহুদি তার 14 গোষ্ঠী ইহুদি কিন্তু বিশ্বনবীকে যখনই সামনাসামনি দেখেছে এই যুবকেরা সাথে সাথে হাতে হাত দিয়ে আল্লাহর রাসূলের কাছে কলেমা পড়ে নিয়েছে জোরে বলুন এই জোরে বলবেন না আল্লাহ রাসূলের কাছে এক একজন আসছে রাসূলুল্লাহ এসেছেন মদিনায় কারণ অনেক আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নেতা এমন একজন নেতা এখন বর্তমান নেতাদের অবস্থা কি শ্রোতা তার টিম যাবে আগে আর নেতা যাবে পিছনে বুঝতে পারছেন না আগে কে যাবে লোক যাবে আগে নেতা যাবে পিছনে আর আমাদের নেতা ছিল কি আগে সামনে যেত আর রাসূলুল্লাহ টিম থাকতো পিছনে জোরে বলো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরে চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ সেই বিশ্বনবী রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যখন মক্কাতে কলেমা পড়ছিল তা মক্কাতে এত জুলুম সাহাবাদের উপরে হয়েছিল আল্লাহর রাসূলের কাছে সাহাবারা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আমরা টিকতে পারছি না আমরা খেতে পাচ্ছি না আমরা বসতে পাচ্ছি না আমরা উঠতে পাচ্ছি আল্লাহ রাসূল বলছে শোনো আমার কথা চিন্তা করতে হবে না তোমরা চলে যাও কে আবু সিনিয়ায় চলে যাও এক একজনকে আল্লাহ রাসূল এক এক জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন বুঝতে পেরেছেন কিন্তু আল্লাহ রাসূল যখন মদিনায় এসেছেন মদিনাতে তখন ওই সকল জায়গা থেকে সাহাবারা দলে 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 মদিনায় হাজির হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ মক্কাতে রাসূল 13 বছর ছিলেন 13 বছরে মাত্র 313 থেকে 14 জন আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল আর আমার বিশ্বনবী জগৎ নেতা বিশ্ব নেতা হায়াতুন নবী নূর নবী মুবাক্কারে মওজুদা ইমামুল আম্বিয়া হাবিবে নবীবে তাবিব যখন মদিনা শরীফে মাত্র 8 বছর থেকেছে 10,000 সাহাবাদেরকে নিয়ে এই মক্কাটাকে রাসূল পুনরায় বিজয় করেছে জোরে বলুন না
বিশ্বাস করে। হে যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আছেন, কিছু কিছু সাহাবারা খুব কান্নাকাটি করছেন। তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা কাঁদছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, মুসলমান হয়েছি, নামাজ পড়েছি, তাসবিহ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি। যারা কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না, যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে, তারা যদি অর্থ সম্পদে অনেক বড় হয়ে যাচ্ছে, তারা উটের মালিক হয়ে যাচ্ছে, তারা বড় বড় খাদের মালিক হয়ে যাচ্ছে। তুই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকে ভয় করি, রাসূলকে মুহাব্বত করি। আল্লাহ রাসূল এই সকল সাহাবাদের দেখে আমার দয়ার নবীর চোখ দিয়ে পানি। আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা শোনো, আজকে কোরআন থেকে আমি তিনটে কথা বলবো। এই তিনটে জিনিস আমি রাসূল বলছি, কিয়ামতের আগ পর্যন্ত যদি এই তিনটে জিনিসকে সত্যিকারের আমল যদি আমার উম্মত করতে পারে, আল্লাহ তাদের অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে দেবে। জোরে বলে, এই জোরে বলবে। আল্লাহ রাসূল দলিল দিলেন কোরআন দিয়ে। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাসূল বলছে, এক নম্বর আমল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এক নম্বর আমল, আল্লাহকে ভয় করতে হবে। এই বোঝা যাচ্ছে তো? এক, আল্লাহকে ভয় করতে হবে। দুই, আল্লাহ রাসূল বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, আপনি বলুন যে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। এই আপনিটা কি? কথা বলেন, বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন সর্বপ্রথমে মসজিদে নববীতে প্রবেশ করছেন, একজন 12 বছরের যুবক ছেলে, ইহুদির বাচ্চা, সে আল্লাহর রাসূলকে দেখে দিওয়ানা হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। তার বাড়িতে তার মা নিয়ে গেছে, সে এমন করে নবী 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 করে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বয়স কত? তার মা বাপ তো বুঝতেই পারছে না, কবিরাজ করাচ্ছে, ডক্টর সবার কাছে নিয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কিন্তু সে ছেলেটা ভয়ে বলতে পারছে না যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে মক্কা থেকে মদিনায় এসেছে, তার জন্য আমি ফিদা হয়ে গেছি, তার জন্য পাগল পারা হয়ে গেছি। সেই মুহাম্মদকে যদি তোমরা আমার কাছে এনে দিতে পারো, তাহলে আমার শরীরটা হয়তো ঠিক হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে রাসূলকে জানিয়ে দিয়েছিলেন, রাসূলুল্লাহ নিজে চেঁচে গিয়েছিলেন। এই শুনছেন, কোন নবীর উম্মত আমরা? একজন ইহুদির বাড়িতে রাসূল নিজে গিয়েছেন। জোরে বলেন না। ওই 12 বছরের যুবক ছেলেটা যখন কাঁদছিল, আল্লাহর রাসূল যেই গিয়েছে, রাসূলুল্লাহর গায়ের গন্ধ শুকে ছেলেটা দাঁড়িয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে। তার পিতামাতা দেখে তো অবাক, আল্লাহ রাসূলকে দেখে বালকটা রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে এই 12 বছর সাথে মৃত্যু। আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়েছে। তার পিতামাতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যা কিছু করার করণীয় আপনি করুন। আল্লাহ রাসূল তার জানাজা পড়ালেন এবং সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, তোমরা একটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। আল্লাহ রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলছে, ইয়া রাসূল, আমরা পিছাবো কেন? বলছো, শোনো, আল্লাহর অগণিত ফেরেশতারা এই বাচ্চার জানাজায় শামিল হওয়ার জন্য হাজির হয়েছে। জোরে বলে রাসূলকে মহব্বত করতে। আমরা তো জন্মগত, আমি আপনি, আমরা তো জন্মগত মুসলমান। আর বনি ইসরাইলের তারা তো নবীর উম্মত ছিল না, কি তারা তওবা করেছে, আল্লাহ গুনাহ ক্ষমা করেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মুসনাদে আহমদের হাদিস, এ ভাই ভালো করে শুনেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে।
রাসূল আবার বলছে যে আমার সাহাবারা আমার উম্মতকে আমি রাসূলুল্লাহ কতটা ভালোবাসি। হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তার যত পয়গম্বর যত উম্মত এসেছে ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলে এটা জোরে হবে না? সেই রাসূলের উম্মত হলাম আমরা। কত সহজ নয়, পরিবর্তন হতে হবে আমার বাবাজিরা। আল্লাহ রাসূল তৃতীয় নম্বর আমল শিক্ষা দিলেন, এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, আর তিন হচ্ছে আকিমুস সালাত, নামাজের পাটি। আল্লাহ রাসূল বলছে এই নামাজের পাটিতে যে দোয়া চাইবে, যা দোয়া চাইবে, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটিতে যেটা চাইবে আল্লাহ সেটা তোমাদেরকে পূরণ করে দেবে। জোরে বলে আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছিলেন, আল্লাহর রাসূলের একজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মসজিদে নববী শরীফে নামাজ আদায় করলেন। হে যুবকেরা, নামাজ আদায় করার পরে থেকে নামাজটা যখন শেষ করলেন, সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দোয়া চাল্লা পাক, আমি উবাদা দিন আনি দিন খাই, নুন আনতে পন্থা ফুরাই, আল্লাহ পাক আমি তো আপনাকে ভয় করি, আপনার রাসূলকে মহব্বত করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমার ঘরে কোনো অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু আমার মনের আশা মদিনা শরীফে অনেক ব্যক্তি আপনাকে মানে না, আপনার রাসূলকে মহব্বত করে না, তারাও নামাজ আদায় করেন না, কিন্তু না না না, আল্লাহ তাদেরকে আপনি অর্থ দিয়েছেন, তাদেরকে আপনি উট দিয়েছেন, তাদেরকে আপনি ইজ্জত দিয়েছেন। আমি উবাদা আপনার হাবিব কোরআন আয়াত পড়ে শুনিয়েছে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ আমি উবাদা আপনাকে ভয় করি, আপনার রাসূলকে মহব্বত করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি উবাদাকে কিছু উটের মালিক করে দেন, আমি উবাদাকে কিছু উটের মালিক করে দেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এই দোয়া করলেন। হে যুবকেরা, হে নবী পাকের দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কিছুদিন যাওয়ার পরে উবাদা দেখতে পায়, না না না, আল্লাহ পাক উবাদার দোয়াটাকে রাসূলুল্লাহর খাতিরে কবুল করে নিয়েছে। হে যুবকেরা, উবাদা 4টে উটের মালিক হয়ে গেছে। কটা উটের মালিক হয়েছে? 4টে। যে দিন আনে দিন খায় সে 4টে উটের মালিক হয়ে গেছে। ভালো করে বুঝবেন, এসব কোন ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞানের কথা বলছি না বাবাজি, বুঝতে পেরেছেন? গল্প করা কথা শোনাচ্ছি না, কোরআন হাদিসের কথাই শুনিয়ে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বসে আছেন আল্লাহর ক্ষমার দিকে আছেন। গতকাল এই জলসার পাবেন না, আগামীকাল পাবেন না, আর গতকাল ছিল কত গুনার ভিতরে লিপ্ত ছিলাম। যারা বাড়িতে বসে আছে তারা হাতা গুটিয়ে বলছে, দেখেছিস তো তোরা কি কাজ করছিস, আজকে আমরা একটু ঠিকঠাক ভাবে একটু এনজয় করতে পারছি, ঘুমাতে পারছি। আমি বলছি, ভাইজান শোনেন, আপনার কপালটা খারাপ। আপনি ওখানে চিৎকার দিয়ে বলে, এখানে গেজা করে বসে আছে, মদ করে বসে আছে, জিনা করে বসে আছে। আচ্ছা ঠিক আছে, জিনা করে এসছে, মদ করে এসছে, গেজা করে যে এসছে আসুক না। জিনা করতে কি হয়েছে? আল্লাহ আজকে তাদেরকে কবুল করেছে, ভালোবেসেছে, ওই জন্য জান্নাতে বসিয়ে রেখেছে। জোরে বলবে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? না দেখবে দৈনন্দিন আল্লাহ রাসূলের মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে আযান দিতেন, হযরত বিলাল হুজুর আযান দিচ্ছেন, আর এই উবাদা বাড়ির থেকে এক ছুটে মসজিদ নববীতে হাজির হচ্ছেন। রাসূলুল্লাহ ফজরের নামাজ কমপ্লিট করলেন, হঠাৎ করে একজন ইহুদি ব্যক্তি খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছেন, একটা সেও খোঁড়াচ্ছে, আর সে একটা উটের লাগাম ধরে নিয়ে এসেছে, সে উটটাও খোঁড়াচ্ছে। এই শুনছেন, যে এসছে সেও খোঁড়াচ্ছে, আর উটটাও নিয়ে আসছে, উটটাও খোঁড়া, বুঝতে পারছেন? এসে মুহাম্মদ মুহাম্মদ বলে চিক মারছে, চিল্লাচ্ছে। আচ্ছা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মেজাজটা কিন্তু গরম থাকতেন সব সময়, জানেন? বুঝলেন না?
যদি একটা থাকতো মায়েদের মাথা থেকে কাপড় পরতো না, বুঝতে পারছেন? আরো অনেক ব্যাপার আছে, খোলাখুলো অনেক কথায় কথা বেড়ে যায়, বহু টাইম হয়ে যাবে ভাই। মেন ব্যাপারটা বলি ভালো করে শুনে। এমন তো অবস্থায় উবাদা এসছে, হযরত ওমর হুজুর বলছে এত বড় সাহস, রাসূলুল্লাহর দরবারে এসে রাসূলুল্লাহর নাম ধরে ডাকে মুহাম্মদ, তরোয়াল বার করছে, তার কল্লাটা ফেলবে। আল্লাহ রাসূল পিছন থেকে বলছে ওমর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবর করো, ধৈর্য ধরো। আপনারা যারা কষ্টের মধ্যে আছে, আপনারা যারা বিপদের মধ্যে আছে, আমি আপনাদেরই কি বলছি, আপনার পীরের আওলাদ বলে যাচ্ছি, শোনেন। লোকের কাছে, বন্ধুর কাছে, বান্ধবীর কাছে গিয়ে তার কর্ণগহরে গিয়ে বললে হবে না নামাজের পাটি পাতেন। আল্লাহর সঙ্গে দুঃখের কথা বলেন, অন্তরের কথা বলেন, মনের কথা বলেন, বাড়ির দুর্যোগের কথা বলেন, এলাকার দুর্যোগের কথা বলেন। আল্লাহর কাছে বলবেন, আপনি শান্তি পাবেন। আর মানুষের কাছে বলবেন তত বাঁশ খাবে। কথা ঠিক বলছি না? বলছি। বিশ্বাস করুন, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই। আমার আপনার পরিবর্তন নিজে নিজে হতে হবে। একদিকে আল্লাহর দিকে এগোতে হবে, আল্লাহ আপনার দিকে এগিয়ে আসবে। অত সহজ নয়। আল্লাহ রাসূলের সাহাবা যখন ওমর যখন এই কথা বলছে, আল্লাহ রাসূল যখন ওমরকে চুপ করিয়ে দিলেন, সেই ব্যক্তি বলছে মুহাম্মদ শোনো, আমি আপনার কাছে ঈমানের কলেমা পড়তে আসিনি, আপনার কোরআন শুনতে আসিনি। এই ভালো করে শুনবেন কথা, আপনার কোরআন শুনতে আসিনি, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে আসিনি। কিন্তু হ্যাঁ, আমার অন্তরের ভিতরে, দিলের ভিতরে, কলবের ভিতরে ইয়াকিন, বিশ্বাস, আমার মনের ভিতরে এই বিশ্বাস আছে যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলুন, জোরে বলবেন না? সে বলছে মুহাম্মাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। রাসূল বলছে কি চাও বাবা? বলছে শোনেন, আপনি দেখতে পাচ্ছেন আমি দুর্বল হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমার উটেরও বয়স হয়ে গেছে, আমার উটটা যে চলে, উটটা তো খোড়া, তা আমাকে একটা উট দিতে হবে। আল্লাহ বলছেন বান্দা অহুম লা ইউস্তানুন, আমি আল্লাহ পরীক্ষা করব অর্থ দিয়ে, আমি আল্লাহ পরীক্ষা করব ইজ্জত দিয়ে, আমি আল্লাহ পরীক্ষা করব ইলম দিয়ে, শিক্ষা দিয়ে। কতটা রিয়া, কতটা তাকাব্বুরি, কতটা হিংসা, কতটা বিদ্বেষ। সামনে পাঞ্জাবি পরে আছি সাদা, মাথায় টুপি পরে আছি সাদা, হ্যাঁ ফেসটা চামড়াটা সাদা, অন্তরটা পুরো কয়লা। ভাই কয়লা পরিষ্কার করা যায়? এই কয়লাকে যদি একদম ভালো করে মেজে ঘষে পরিষ্কার করা যাবে না? কয়লা কখনো পরিষ্কার হয় না বাবা। আসুন অন্তরটাকে ঠিক করে দিই। আল্লাহর রাসূলের সাহাবা হযরত উবাদা দাঁড়িয়ে আছে, আল্লাহর রাসূলের সাহাবা উসমান গনি দাঁড়িয়ে আছে, আল্লাহর রাসূলের সাহাবা সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। হা হয়ে দেখছে, যেই বলেছে উঠ দিতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সব চুপ, কেউ একটা কথা বলছে না। রাসূলুল্লাহর 5 দিন ধরে খাওয়া হয় না, সাহাবাদের 5 দিন ধরে খাওয়া হয় না, সাহাবিয়াদের 5 দিন ধরে খাওয়া হয় না, রাসূলুল্লাহর কন্যার বাড়িতে খাবার নাই, হাসান হোসেন শুকিয়ে পড়ছে, রাসূল উঠ দেবে কোথা থেকে? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোন মানুষ কোন মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, এই কোরআনের আয়াতটা তাদের কর্ণগহরে আওয়াজ হয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহর রাসূল সাহাবাদের সামনে অজার নয়নে জর্জর করে কাঁদছেন। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে দেখেও কন্দন শুরু করেছে। কিন্তু এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিন আনে দিন খায়, মনে মনে চিন্তা করে না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর
হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও উবাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দোয়া চেয়েছিলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার রাসূলুল্লাহর কদমের ওসিলায় আপনি আমাকে 4টে উটের মালিক করে দেন। আমি আল্লাহ তোমাকে 4টে উটের মালিক করে দিয়েছি। আর আমার হাবিবের কাছে একজন ইহুদি ব্যক্তি এসে কিছু চায়, তুমি কেন তোমার উটটা না দিয়ে বসে আছো? তুমি উটটা না দিয়ে দাঁড়িয়ে আছো। এই না যদি উট না দিতে পারি, কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, না না না, আমি আমার জীবনের থেকে আমার রাসূলকে মহব্বত করি, আমি আমার রাসূলকে জীবনের থেকে মহব্বত করি। না না না, আমার রাসূলুল্লাহর খাতিরে আমি উবাদা আমার রাসূলুল্লাহকে মহব্বত করি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা, ওই সাহাবাদের ভিড়ের মধ্যে থেকে টুক 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 করে গেটে গে আল্লাহর রাসূলের কাছে হাতটা ধরে অজর নয়নে কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। সাহাবারা মনে মনে চিন্তা করে, উবাদা আল্লাহর রাসূলের কান্নাটা কেন থামায়? না না না, উবাদার কাছে দেবার মতো তো কিছুই নাই। কিন্তু যুবকেরা, উবাদা বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি উবাদাকে আমার আল্লাহ পাক আপনার ওসিলায় 4টে উটের মালিক করেছে। ওই 4টে উটের ভিতর থেকে আপনার মহব্বতে, আল্লাহর ভয়েতে একটা উটকে আপনার মহব্বতে ভালোবাসায় এই ইহুদিকে আমি দান করে দিলাম। জোরে বলে, এই চিৎকার দিয়ে বলে। উবাদা বলছে, আর রাসূলুল্লাহ কাঁদবেন না। সাহাবারা তো বিশ্বাসই করে না যে উবাদার কাছে 4টে উট আছে। আমাদের কার কাছে কতটা টাকা ব্যালেন্স আছে? স্টেট ব্যাংকে কতটা আছে, পাঞ্জাব ব্যাংকে কতটা আছে, বাড়ির ডেস্কে কতটা আছে আমরা জানি? এই কথা বলেন না, আমরা কেউ কারো জানি না। কার কি আছে আমরা জানি না, জানেন কে? এই কথা বলেন না, আল্লাহ জানে। জানেন কে? আল্লাহ জানে। তো উবাদাকে রাসূলুল্লাহর ওসিলা আল্লাহ 4টে উটের মালিক করেছে। আর রাসূলুল্লাহর মহব্বতে উবাদা সেই 4টে উটের ভিতর থেকে একটা উটকে রাসূলুল্লাহর মহব্বতে ইহুদিকে দান করে দিলেন। জোরে বলুন। যেই দিয়েছে, আল্লাহ রাসূল চোখটা বুজিয়ে হঠাৎ করে চোখটা খুলে মুচকে মুচকে হাসছে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলবেন। যে হাসছে, আল্লাহ রাসূলের সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল আপনি হাসছেন কেন? বলে, উবাদা, তুমি যে তোমার উটটাকে এই ইহুদিকে দিলে, আর আমার আল্লাহ পাক আমাকে চামড়া চোখে দেখাচ্ছে তোমার এই উটটা দেবার জন্য, এই দানটা করার জন্য আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য আল্লাহ খুলে দিয়েছে। জোরে বলবেন না, আর চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আবি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হাই। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী
করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, বেতা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, আজকে আপনাদের